সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের রক্তচাপ স্বাভাবিক আছে। প্রিয় বন্ধুরা, আসুন আর দেরি না করে বিস্তারিত জেনে নিই। সিঙ্গাপুরে পৌঁছানোর পর বিমানবন্দরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এই সময় তার রক্তচাপ স্বাভাবিক আছে, পাশাপাশি শারীরিক অবস্থাও ছিল স্থিতিশীল। সোমবার রাতে যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছে বিএসএমইউর কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডক্টর এস এম মুস্তফা জামান। উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে। সোমবার বিকাল 4টার দিকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে পাঠানো হয়। এই দিন বাংলাদেশ সময় রাত 8টায় হাসপাতালটির ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও প্রিন্সিপাল ডক্টর পিলিফ কোহর তত্ত্বাবধানে তাকে ভর্তি করা হয়। স্ত্রী ইশরাতুন্নেসা কাদের এবং বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের বিএসএমএমইউর হাসপাতালের নিউরোলজিস্ট বিভাগের অধ্যাপক ডক্টর আবু নাসার রিজভী ওবায়দুল কাদেরের সঙ্গে সিঙ্গাপুরে অবস্থান করেছেন। এর আগে এই দিন দুপুরে বিএসএমইউর ভিসি অধ্যাপক ডক্টর কনক কান্তি বড়ুয়া সাংবাদিকদের বলেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে, অর্থাৎ তার শারীরিক ঝুঁকি আগের চেয়ে কম, কিন্তু ঝুঁকিমুক্ত বলা যাবে না। এদিকে ঢাকা থেকে সিঙ্গাপুরের পথে কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ছিলেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালে 2 জন চিকিৎসক, 1 জন নার্স ও 1 জন টেকনিশিয়ান। রোববার সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সের সঙ্গেই ঢাকায় আসেন তারা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান এবং পানি সম্পদ উপমন্ত্রী ও এনামুল হক শামীম ও দলের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিমানবন্দরে দলের সাধারণ সম্পাদককে বিদায় জানাতে উপস্থিত ছিলেন। এর আগে ভারতের প্রত্যাখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবী শেঠি বিএসএমইউর হাসপাতালে আসেন এবং ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যালোচনা করেন। তিনি কাদেরের চিকিৎসায় গঠিত বোর্ড সদস্যদের বলেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন হলেও একটি স্থিতিশীল পর্যায়ে রয়েছে। যদি তাকে বিদেশে পাঠানোর কোনো চিন্তা ভাবনা থাকে তাহলে এটাই উপযুক্ত সময়, নিতে হলে আজই নিয়ে হবে। এরপরে বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হলে তিনি অনুমতি প্রদান করেন। এরপর দুপুর 3টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএসএমএমইউর থেকে তাকে বহনকারী একটি অ্যাম্বুলেন্স বিমানবন্দরের দিকে রওনা হয়। বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডক্টর হারিসুল হক যুগান্তরকে বলেন, রাত 8টা নাগাদ ওবায়দুল কাদেরকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তাকে সরাসরি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি হাসপাতালটির ইনভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও প্রিন্সিপাল ডক্টর পিলিফ কোহর তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন। বিশ্ববিদ্যালয়ের নিউরোলজিস্ট বিভাগের অধ্যাপক ডক্টর আবু নাসার রিজভী ওবায়দুল কাদেরের সঙ্গে সিঙ্গাপুরে রয়েছেন। তার মাধ্যমে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে জানা যাবে। এদিকে ডক্টর দেবী শেঠি চলে যাওয়ার পর দুপুর 2:30টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মিল্টন হলে ওবায়দুল কাদেরের সর্বশেষ শারীরিক পরিস্থিতি নিয়ে সাংবাদিককে ব্রিফ করে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর কনক কান্তি বড়ুয়া। এই সময় মেডিকেল বোর্ডের অন্য সদস্যরা তার সঙ্গে ছিলেন। ওই সময় অধ্যাপক ডক্টর কনক কান্তি বলেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আগের চেয়ে মোটামুটি ভালো, তার চেতনা কাজ করছে, স্পর্শ করলে সাড়া দিচ্ছে, মাঝে মাঝে তিনি গলার ভেতর ঢুকানো ভেন্টিলেশন নল খুলে ফেলতে চেষ্টা করছেন। এই জন্য তাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, তবে এখনও তিনি সংকটাপন্ন নয়। তিনি আরও বলেন, সংকটমুক্ত বিষয়টি আপেক্ষিক। তার রক্তের চাপ বর্তমানে 110 থেকে 130 মূত্র প্রতি ঘন্টায় 100 মিলি, যা স্বাভাবিক। গতকালের চেয়ে তার রক্তের অক্সিজেন বহন ক্ষমতা বেড়েছে। ইলেকট্রোলাইটের যে ইমব্যালেন্স অবস্থা ছিল সেটি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। ইনসুলিন প্রয়োগ করে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনা হয়েছে। এমনকি রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে গতকাল যেখানে 3টি ওষুধ দিতে হয়েছে সেখানে আজ একটি ওষুধেই কাজ হচ্ছে। আর সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সমস্যা থাকার ভেন্টিলেশন দিয়ে রাখা হয়েছে। তাই সার্বিকভাবে বলাই যায় তার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে। প্রিয় বন্ধুরা,
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, অথবা আমাদের এই ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন।